তো আগের ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে আমাদেরকে মানে কর্নগুলো কিভাবে ধরে রাখতেছে। তো আমি আবার সিম্পল এটা সামারি হিসাবে বলে দিই। দেখো, কর্নটা এমন একটা জিনিস না যেটা বাঁচার জন্য আমরা অনেক কিছু করতে যাই কিন্তু হয় না। তুমি যদি ওয়েব সিরিজ দেখো বা যে কোনো জিনিস দেখো, এই যে কর্পোরেট বলে দাও বা যে কোনো ওয়ার্ল্ড বলে দাও, যে কোনো জায়গা, এরা আমাদেরকে মেন্টালিটি উইক রাখতে চায় আর ম্যাসকুলিন রাখতে চায় না। এই জন্য কর্নটাকে আমাদেরকে দেখতে বলে। এবার আমরা ভাবি যে আমরা তো নিজের ইচ্ছাতেই দেখি, কিন্তু বা আমাদেরকে মানে ব্রেন যে থাকে আমাদের মানে কেন লিজার্ড ব্রেনটা যেটা আমাদের থাকে, ওই ব্রেনটা আমাদেরকে করাতে থাকে, কিন্তু না। তুমি ভাবো যে মুভির মধ্যে বা যে কোনো ওয়েব সিরিজের মধ্যে ওই হট সিনটা কেন আসলো বা ওই সিনটা কেন ওই মুভির মধ্যে দিয়ে রেখে দিছে? এটা কি সত্যিও যে মুভির স্টোরির সঙ্গে আসে কি, বা কোনো নেসেসারি ছিল? এগুলোর কোনো নেসেসারি থাকে না। এগুলো মেন আমাদেরকে উইক করার জন্য। আর তখনই আমরা আমাদেরকে ভাবি আমরা স্ট্রং থাকি, আমরা উইল পাওয়ার দিয়ে আমরা চ্যানেলাইজ করে নেবো আমাদের এনার্জি, আর আমরা যাবো না ইনকগনি মোডের মধ্যে। আর তারপরে ক্রোমের মধ্যে ফেভারিট সাইটগুলো যেগুলো সেভ থাকে বা মনে থাকে মাথার মধ্যে, ওগুলো নিয়ে আমরা এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখিয়ে নেব। এবার এটাকে বন্ধ করার উপায়টা একদমই কঠিন আছে, যেটার মধ্যে তুমি একদমই বন্ধ করতে পারবে না। অনেকগুলো মেথড আছে, যেখানে আমি বেসিক মেথডগুলোই বলবো, যেগুলো পার্টিকুলারলি সবাই ব্যবহার করে। যেরকম মেথডটা ফার্স্ট মেথড, যেটা সবথেকে ডেঞ্জারাস মেথড সেটা কোল্ড টার্কি। দেখো, কোল্ড টার্কির মধ্যে যে কোনো এডিকশন তুমি বন্ধ করে নিতে পারবা, কিন্তু কোনো গ্যারান্টি না যে এই এডিকশানটা তোমার ফট করে তোমার কাজ করে দিবে। এই এডিকশানটা মানে এই মেটারটার জন্য তোমার লাগবে অনেক উইল শক্তি লাগবে। তোমার উইল পাওয়ার হাই, মানে মাউন্টেনের যত উপর থাকে না, মাউন্টেনের উপরের মধ্যে রাখতে লাগবে। এই মেথডের মধ্যে কাজ হয় কি বলে, তুমি একদিন হঠাৎ সকাল করে উঠে তারপরে তুমি আজকেই ভাবলা, যে কোনো ডেট থাকুক, তুমি আজকেই ভাবলা যে তুমি আজকের থেকে কমপ্লিটলি আর তারপরে যে কোনো এডিকশন বা যে কোনো ব্যাড হ্যাবিট সম্পূর্ণ বন্ধ করে দিবে। এবার তুমি করবা কি, তুমি কালকের থেকেও করতে পারবা বা ওর থেকেও করতে পারবা। আর এইটার জন্য লাগবে কিন্তু অনেক ইচ্ছা শক্তি লাগবে, যেখানে আমি বললাম না এই যে সে ইচ্ছা শক্তিতে করা যায় না, তো এইখানে ইচ্ছা শক্তি অনেক লাগবে। আর এই টেকনিকটা যারা করে বেশিরভাগ ক্ষেত্রেই 85% মানুষ এই টেকনিকটাতে পারে না, আর এই টেকনিকটাতে হারিয়ে যায়। তো এই টেকনিকটা অ্যাভারেজ লোকদের জন্য না, এই টেকনিকটা হর্নি লোকদের জন্য। একদমই যারা হর্নি, মানে যারা একদম উইল শক্তি যাদের ভালো আছে তাদের জন্য। এখানে হর্নি সেন্স আলাদা নিয়ে নিও। এবার সেকেন্ড মেথড সেটাকে বলে ডেট লেভেল থিওরি বলে এটাকে, বা ডেট থিওরিও বলতে, বা ডেট মেথডও বলতে পারো। তো ডেট মেথডে হয় কি, তোমার লাইফের মধ্যে তুমি মানে করে যাচ্ছ, কর্ন দেখে যাচ্ছ, হিলা যাচ্ছ, শরীরটাকে হিলাচ্ছ, তোমার ব্যাড হ্যাবিট আছে, আর তুমি একদিন হঠাৎ করে বুঝতে পারলো যে আমার লাইফের মধ্যে সব প্রবলেম হিলানোর জন্যই তোমার হিসা হচ্ছে। তো তুমি ফট করে করতে পারো কি, তুমি ফট করে তুমি যখন তুমি জানে যাবা, তোমার মাথার মধ্যে লাগতে লাগবে যে তোমার পরিবারের মধ্যে বা তুমিই ডেট হয়ে গেছো। এইটা মাথার মধ্যে চিন্তা রেখে তারপরে এটাকে করতে লাগবে। তো এটাকে এই জন্যই বলে ডেট থিওরি। আর এটাও বেশিরভাগ ক্ষেত্রে 75%-এর মধ্যে, এদের মধ্যে 75%, মানে 100%-এর মধ্যে 75%-এর কারো ওয়ার্ক করে, কারো ওয়ার্ক করে না। অ্যাভারেজের কথা বললাম। এবার যে মেথডটা সেটা তুমি ব্যবহার করতে পারবা। এটাকে একদম ইজি মেথড করতে পারো, এটাকে বলে রিডিউস মেথড। রিডিউস মেথড কি বলো, এটা তোমাদের যারা মানে দেখতে চাও, মানে বা যে কোনো এডিকশানের মধ্যে তোমরা যদি অল্প আস্তে আস্তে যদি বন্ধ করে, সেখানটা তোমাকে বেশি সিম্পলি কাজ করতে লাগবে। দেখো, তুমি এক সপ্তাহ প্রথমে বা যে কোনো ব্যাড হ্যাবিট করলা। এবার ওই ব্যাড হ্যাবিটটাকে পরের সপ্তাহে তুমি যদি 10 ঘন্টা করতে, তাহলে 10 ঘন্টাটাকে 5 ঘন্টার মধ্যে নিয়ে আসবা। তারপরের সপ্তাহ মানে 3 সপ্তাহ পর, তারপর ওইটাকে 5 থেকে 2.5 সপ্তাহে নিয়ে আসবা। তারপরের সপ্তাহে ওইটাকে তুমি 2.5 থেকে নিয়ে আসলা, তবে ওইটাকে তুমি নিয়ে আসবা 1 ঘন্টার মধ্যে। এবারে এইটা করতে করতে তোমার কাছে 6 মাসের অন্তরালে করতে লাগবে। দেখো, এটা যে কোনো এই মেথডটা ওয়ার্ক করবে, রিডিউস মেথড যেটা ফাইনালি ভাবে, সেটা তোমাকে 6 মাস করতে লাগবে। এবার 6 মাসটা অনেক ডিফিকাল্ট আছে। আমি এই মেথডটা ব্যবহার করতেছি, এই জন্য দেখতে পাচ্ছ ডার্ক সার্কেল, চুল খারাপ, মানে চুলগুলোও আমি এবড়ো হয়ে গেছি এই মেথডটা ব্যবহার করার জন্য। তো তারপরের মাসে মানে যখন ফার্স্ট মাসটা এইভাবে চলে গেলো, তারপরে তোমাকে ট্রিগারের থেকে অ্যাভয়েড করতে লাগবে। এবার ট্রিগারের থেকে অ্যাভয়েড করতে তোমাকে মোবাইলটাকে কমপ্লিটলি রিসেট করতে লাগবে, মানে ফাইল ফরম্যাট করতে লাগবে। তুমি যদি ফাইল ফরম্যাট না করো, তাহলে পরে তোমার এই যে সার্চ হিস্ট্রি একটা ক্লাউড স্টোরের মধ্যে চলে যায়। এবার আমরা তো ভাবি আমরা সব কিছু ডিলিট করে দিই, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডের যেটা লোকগুলো থাকে, যারা এই সিস্টেমটাকে চাই যে আমরা কনজিউমারিজমের
থেকে থাইকে বাদ দিতে যাই, ওরা হচ্ছে এগুলো জিনিস চায়, কেন কি আমরা তাহলে পরে ওদের থেকে ডিপেন্ডেন্টই হয়ে যাবো। এটা চলে গেল। এবার 3 নাম্বার মাসের মধ্যে তোমাকে করতে লাগবে হচ্ছে তোমাকে হ্যাবিটগুলোকে চেঞ্জ করার জন্য তোমাকে রিপ্লেস করতে লাগবে। ডোপামিন রিপ্লেস করার জন্য তোমাকে হচ্ছে সবাই বলে না বুক রিডিং করা। দেখো আজকালকার দিনে বুক রিডিং করাটা অনেক কঠিন। তোমার কাছে মোবাইল যদি থাকে তাহলে তুমি বুক রিডিং করতে পারবে না। তুমি সিম্পলি করতে পারবা কি, তো তুমি করবা, তোমাকে হচ্ছে গুড ডোপামিন নিতে লাগবে, যেগুলো হচ্ছে হাই ডোপামিন থাকবে কিন্তু ওগুলো থাকবে গুড ডোপামিন। যেরকম তুমি করতে পারবা ভিডিও গেম খেলতে পারো। দেখো ভিডিও গেম খেলবা তুমি এমনভাবে যেগুলো হচ্ছে স্টোরি ওয়াইজ, কোনো পাবজি গেম খেলবা না, কোনো হচ্ছে ইসে গেম খেলবা না, তুমি হচ্ছে একদম যেগুলো স্টোরি ওয়াইজ থাকে, যেগুলো হচ্ছে স্টোরিতে ভিত্তি করে যে গেমগুলো থাকে, একটা স্টোরিকে তুমি প্লে করতেছো তখন ওই ক্যারেক্টারটাকে প্লে করতেছো, এগুলা করবা। এবার স্টোরি গেম কী থাকে এগুলো ইউটিউবের মধ্যে সার্চ করে নাও। দেখো 4 নম্বর মাসের মধ্যে তোমাকে করতে লাগবে এক্সারসাইজ। এবার তুমি ভাবতেছো এক্সারসাইজ তো আমি হচ্ছে ওই 1 মাসের আগের থেকেই করে নিতে পারবো, কিন্তু না, তুমি যদি অ্যাভারেজ থাকো, এই মেথডগুলো যেগুলো আছে সব অ্যাভারেজ লোকগুলো করতে পারবে না, আর রিডিউস মেথড তো অ্যাভারেজ লোক করতে পারবে না। তো তোমাকে হচ্ছে এক্সারসাইজ শুরু করতে লাগবে। তো তোমাকে হচ্ছে এক্সারসাইজ শুরু করতে লাগবে বেসিক লেভেলের থেকে। তোমাকে হচ্ছে নাই হচ্ছে তোমাকে 5 কিলো উঠাতে লাগবে, না হচ্ছে 10 কিলো উঠাতে লাগবে, না তোমাকে পুশ আপ হচ্ছে 10টা মারতে লাগবে, তোমাকে পুশ আপ মারতে লাগবে রোজ 2টা করে। তুমি যদি অ্যাভারেজ থাকো এটাই পাবে, রোজ 2টা করে পুশ আপ মারবা। তারপরে হচ্ছে এটাকে এখানটা রিডিউস যেরকম করলে এখানটা এটাকে আপ করে দিবা। তো এটাকে পুশ করতে থাকবে তোমার লিমিটটাকে। তো তোমার হচ্ছে প্রথম 1 সপ্তাহতে হচ্ছে তুমি 2টা পুশ আপ লাগাইতা, কেউ হচ্ছে ফার্স্টে 5টা পুশ আপ লাগাইতে পারো। তারপর হচ্ছে পুশ আপের সংখ্যা বাড়াবা, ওজনের সংখ্যা বাড়াবা। 5 নম্বর সপ্তাহের মধ্যে হচ্ছে তোমাকে করতে লাগবে সিম্পল টাস্ক। তোমাকে লাইফের মধ্যে ভাবতে লাগবে গোলের ব্যাপারে। এবার তুমি যদি কোনো গভর্নমেন্ট এক্সামের করো, তো তুমি হচ্ছে ওই ফার্স্ট সপ্তাহ বা ফার্স্ট মাসের মধ্যে কোনো দিনও ওই জিনিসগুলো প্ল্যান করবে না যে তুমি কী করতে। এটা হচ্ছে 5 নম্বর সপ্তাহের মধ্যে। তারপরে সপ্তাহ হচ্ছে ওই 5 নম্বর মাসের মধ্যে তোমাকে ওগুলো প্র্যাকটিক্যাল জিনিস করতে লাগবে, পড়াশোনা বা যে কোনো জিনিস কাজ হোক রিডিউস মেথডের মধ্যে। এবার হচ্ছে লাস্ট যেটা 6 নম্বর মাসের মধ্যে, এই বছরের এন্ডের কথা বলতেছি আমি। তো তোমাকে হচ্ছে ভাবতে লাগবে যে এই যে এই প্ল্যানগুলো থাকে না একদম, যেরকম প্ল্যানগুলো যে নো ফ্যাব বা আমাকে হচ্ছে এই 30 দিন কন্টিনিউ করতে লাগবে, এই কন্টিনিউ মেথড থেকে বন্ধ করতে লাগবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এগুলো ভাইবে না যে আমরা করে নিচ্ছি যে আমরা কন্টিনিউ করতে পারি না, এগুলা জিনিসই করতে লাগবে। তোমাকে রিডিউস মেথড করতে লাগবে, তোমাকে হচ্ছে ওই সংখ্যাগুলোকে কমাতে লাগবে।